দেশটা তোমার বাপের নাকি গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন চলাকালে। ভারতের বর্তমান প্রেক্ষাপটে আরও ভালোভাবে ছড়িয়েছে গানটি। সম্প্রতি এই গানের আদলে আসামের ভাষায় গানটি গিয়ে গ্রেপ্তার হয়েছেন আলতাফ হোসেন নামের এক মুসলিম শিল্পী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসা গান দেশটা তোমার বাপের নাকি এই গানের আদলে আসামের ভাষায় গানটি গেয়ে গ্রেপ্তার হয়েছেন আলতাফ হোসেন নামের এক শিল্পী। দেশটা তোমার বাপের নাকি গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন চলাকালে। ভারতের বর্তমান প্রেক্ষাপটে আরও ভালোভাবে ছড়িয়েছে গানটি, বিশেষ করে পূর্ব ভারতে। পশ্চিমবঙ্গে চলমান গণ আন্দোলনের সাধারণ মানুষ এই গানটি গাইছে এবং লাউড স্পিকারে বাজাচ্ছে। অনেক ক্ষেত্রে প্রথম লাইনটি অপরিবর্তিত রেখে বাকি কথা বা সুর পরিবর্তন করা হচ্ছে। তবে ভারতের আসামে গানটি গাওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলতাফ হোসেনকে। অভিযোগ, তার গান সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত এনেছে। গানটির কারণে রাজ্যে হিন্দু মুসলমান বিবাদ বাড়বে এমন ধারণা করা হচ্ছে। কিছুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় মন্তব্য করেন, বাঙালি মুসলমানের সংখ্যা আসামে দ্রুত বাড়ছে, এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। আসামকে তিনি মুসলমান প্রধান রাজ্য হতে দেবেন না। তার প্রতিবাদ স্বরূপ আলতাফ হোসেন নাম না করে গিয়েছেন, অহম তোমার বাপের নাকি মিয়া খেদিব খুঁজা। বাংলা করলে এমন হয়, আসাম কারো বাপের নাকি খুঁজে খুঁজে মিয়া বা বাঙালি মুসলমানকে চিহ্নিত করে তাদের বিদায় করার এই প্রক্রিয়া আর কতদিন চলবে। স্পষ্টভাবেই এই গানের নাম না করে সমালোচনা করা হয়েছে মুখ্যমন্ত্রীর বাঙালি মুসলমান নীতির। কয়েক সপ্তাহ ধরে বিশ্ব শর্মার বাঙালি মুসলমান বিরোধী যে রাজনৈতিক বয়ান তা আবার সামনে এনেছেন তিনি। আসাম সহ উত্তর পূর্ব ভারতে হিমন্ত বিশ্ব শর্মা বাঙালি মুসলমান সমাজের বিরুদ্ধে নতুন করে যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, সে পরিপ্রেক্ষিতেই আলতাফ হোসেন তার গান বেঁধেছেন। আসামের নিজস্ব বিহু নাচের সঙ্গে গানটি বেঁধেছেন তিনি। গানটি কয়েকদিনে প্রবল জনপ্রিয় হয়। এরপরেই তাকে শতপ্রণোদিতভাবে গ্রেফতার করে আসাম পুলিশ। উল্লেখ্য, দেশটা তোমার বাপের নাকি গানের কথা ইথুন বাবুর, গেয়েছেন মৌসুমী চৌধুরী। বাংলাদেশি এ গানের অনুসরণে গান গেয়েছেন আলতাফ, যার জন্য গ্রেপ্তার করা হয় তাকে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।